হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের ভালোবাসায় এবং দোয়ায় অনেক ভালো আছি। সো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনার উপকারে আসবে। সো আপনাদের অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। সো আমি প্রথমে বলি, আমি অনলাইনে কেন আসছি বা ইউটিউবে কেন আসছি আর আপনারা কেন আসবেন। আমি 2023 থেকে জব করছি। আমার অনেক স্বপ্ন ছিল যে জব করব, ভালো কিছু করবো, সংসারকে ফুল ভালোভাবে চালাবো। তো এই স্বপ্ন নিয়ে আমি 2023 জানুয়ারি 1 তারিখ আমি ঢাকায় আসি জবে অ্যাড হওয়ার জন্য। তো আমি গাড়িতে আসার সময় অনেক স্বপ্ন নিয়ে আসছি যে অনেক টাকা স্যালারি হবে, ফ্যামিলি ভালোভাবে চলবে। তো আমি আসার পর আমার যে স্যালারিটা ধরছে, প্রথমে স্টার্টিং আমার এখানে ঢাকা শহরের নিয়ম হলো কি, আপনার শুরুতে জয়েন হওয়ার 1 থেকে 5 তারিখ বা 10 তারিখের মধ্যে আপনাকে ফুল মাসের বেতনটা আপনাকে দিয়ে দিবে। তো আমাকে দিয়ে দিয়েছে, আমাকে স্টার্টিংয়ে বেতন দিয়েছে আপনার 7,000 টাকা। আমি তো অবাক, কি রে ভাই, এই স্যালারির জন্য এত দূরে আসলাম। আমি তো অবাক, তো আমি কিছু বলি নাই। তো আমি তো কি বলবো, আমার মুখে কোনো ভাষা নাই। আসছি দ্বিতীয় দিনে আমাকে স্যালারি দিয়ে দিছে। ওই স্যালারির মধ্যে আমার বাসা ভাড়া, খাওয়া সব, তারপর ডেলি উনি 50 টাকা 100 টাকা করে দিত। ওটা হাত খরচে চলে যেত। তো আমার বাসা ভাড়া আর খাওয়াই চলে যেত 5,000 টাকা, বাকি থাকতো 2,000 টাকা। আমি ওই টাকা সেভ করতাম। তো এইভাবে করছি। তো দেন আমার 6-7 মাস পরে আমার স্যালারি একটু ইনক্রিজ করে, দেন ইনক্রিজ করা 1,000 টাকা এরকম বাড়ায়। এখানে আবার সিস্টেম কি, আপনার 6 মাস পর পর 1,000 টাকা করে বাড়াবে, আমার এরকম বাড়ায়। তো আমি আজকে এখানে প্রায় 3 বছর যাবৎ কাজ করছি। আমার 3 বছরে আমার ব্যাকগ্রাউন্ডে ব্যাংক অ্যাকাউন্টে 50,000 টাকাও সেভিং নাই। আমি অনেক চেষ্টা করছি কিভাবে টাকা ইনকাম করা যায়। 50,000 টাকাও সেভিং নাই। আমি বুঝে গিয়েছি যে চাকরিতে আমার লাইফ ফিউচার তেমন একটা ভালো না। আমি অনেক গরিব একটা ফ্যামিলির ছেলে। আমার বাবা কাজ করে সেলুনের, উনি অসুস্থ। আমার মা এখন হাউস ওয়াইফ, উনিও 15 বছর যাবৎ জব করেছিলেন। অনেক কষ্ট করে আমাকে এ পর্যন্ত এনেছে এবং আমি এখন জব করছি। তো আমি এখানে অনেক ধৈর্য সহকারে কাজ করছি, এখনো করতেছি। তো আমি পাশাপাশি ভাবলাম যে কি করা যায়, অনেক কিছু ট্রাই করছি কিন্তু কোনোটাই কিন্তু সাকসেস হয় নাই। দেন আমি ভাবতেছি ইউটিউবে একটু ট্রাই করে দেখি, অনলাইন প্ল্যাটফর্মে অনেকে তো আসছে, সাকসেস হচ্ছে। সো যদি আমার লাক ভালো থাকে, আমারও কিছু হতে পারে। সো আমি এই স্বপ্ন নিয়ে আসছি। এখন অনলাইনে প্ল্যাটফর্মে টিকে থাকা এত ইজি না। আপনার ভিডিও মানুষ কেন দেখবে আপনি যদি ওনাকে শিক্ষণীয় বা ইন্সপায়ার করার মতো যদি আপনি কিছু দিতে না পারেন। আমি সবসময় চেষ্টা করি, আমি তো একজন গরিব ঘর থেকে আসছি, আমার ভিডিও থেকে যেন আরেকজন যে আমার লেভেলের যারা আছে ছোট পর্যায়ে বা গরিব ঘরে, তারা যাতে ইন্সপায়ার হয়ে অনলাইন প্ল্যাটফর্মে আসে। তো আমি চেষ্টা করছি আস্তে আস্তে। এখন আমার সাবস্ক্রাইবার একদম কম, আপনারা সাবস্ক্রাইব করেন না, শুধু ভিডিও সামনে আসলে শুধু স্ক্রল করে চলে যান। আসলে আপনাদের এই ভিডিও সাবস্ক্রাইব করা, লাইক কমেন্ট করার উপর অনেক কিছু নির্ভর করে যে একজন মানুষ কি কত দিনের মধ্যে সফল হবে। আমি চেষ্টা করছি। আর যেটা বলছি, চাকরি করে আপনি কোনো রকম চলতে পারবেন, তবে আপনি আর্থিকভাবে সবসময় টানা হেঁচড়ার মধ্যে থাকবেন। এদিক থেকে লোন নেন, ওদিক থেকে টানা, কষ্ট হয়ে যাবে, একদম কষ্টকর। বর্তমানে যে জিনিসের দাম, আমার স্যালারি হলো প্রায় মাত্র 10,000 টাকা, দেন
মানে খাওয়া দাওয়া সব ধরেন এই 18-19 হাজার টাকা পড়ে। এই সব খাওয়া দাওয়াই চলে যায় অর্ধেক, 10 হাজার টাকার উপরে। আর বাকি সেভ কি, বাড়িতে দিলে তো শেষ, ওদের চলতে কষ্ট হয়ে যায়। তো আপনারা যারা আমার মতো আছেন গরিব ঘরের সন্তান, তো আপনারা অনলাইন প্ল্যাটফর্মে আসুন, ভিডিও বানান। আজকে একজন দেখছে, কালকে দুজন দেখছে, পরশু আপনাকে আরো মানুষ দেখবে, আস্তে আস্তে ভালোবাসবে। তো আমি প্রথমে যে এসে মাত্র আপনি সাকসেস হতে পারবেন, আস্তে আস্তে এগোতে হবে। আমিও আস্তে আস্তে এগোচ্ছি। তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনারাও আসুন অনলাইনে, কাজ শুরু করে দেন। কারণ আপনার পিছনে সাপোর্ট দেওয়ার মতো কাউকে পাবেন না। আপনার লাইফ আপনাকে গ্রো করতে হবে। সো আসুন অনলাইনে কাজ করুন, আর আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। তো সবাই সাথে থাকবেন, দোয়া করবেন যাতে আমি অনেক দূরে এগোতে পারি, আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারি। সো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।